কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ বলুন। কি দেব? হে ভাই, বলতে তো লজ্জা লাগে। সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে। যেদিন কোরআনের আইন মানবে, থাকবে না হাহাকার, অন্যায় অনাচার, থাকবে না হাহাকার, অন্যায় অনাচার। মানুষ মানুষকে ভালোবাসবে। যেদিন কোরআনের আইন মানবে, কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তারে রাহাদানি করবে না। পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার মানহানি করবে না। মানুষ সেদিন কোরআনের পথে চলবে। যেদিন কোরআনের আইন মানবে, সেদিন আর নাই বেশি বাকি। কিছু দূর গেলে আগে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। জোরে বলুন নারায়ে তাকবীর। আপনারা যারা এসেছেন বা আসবেন, আপনারা তো জানেন এই জায়গার মাটিতে আমরা আজ বসেছি, যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। 2 দিন ব্যাপী যে জলসার আজকের শেষ দিন। আপনারা যদি একটু মেহেরবানি করে আগিয়ে বসেন, আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করবে। একটু আগিয়ে বসবেন আপনারা। পিছনের লোকগুলোকে বলছে, ওই পিছনের লোকগুলো আগিয়ে এসে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি। আসুন ভাই, একটু মিলে মিলে বসি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া ফি হাদিসিশ শরীফ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن। সদ্য মোহতারাম মুআজ্জাম ফজিলাতুল শাইখ জলসার যোগ্যতম সভাপতি, সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, দামাদহু বরকতুল্লাহ আলিয়া।
আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি দুটো বিষয়বস্তু। আপনারা মন্দির দেখেছেন, মন্দিরের কপালে দেখবেন লেখা আছে ঔকার দিয়ে একটা চন্দ্রবিন্দু, এর নাম হলো অং। আর আপনারা দেখেছেন মসজিদ, মসজিদের গায়ে লেখা আছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দুটোর মধ্যে পার্থক্য কি? মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না, মসজিদের ভিতরে কেউ নাপাক অবস্থায় যায় না, মসজিদের ভিতরে উলঙ্গ অবস্থায় কেউ ঢোকে না, কোন রকমের অন্যায় করার সুযোগ মসজিদের ভিতরে নেই বা করে না। কিন্তু মন্দিরগুলোকে লক্ষ্য করে দেখুন, তার ভিতরে তারা তাস খেলে, গাঁজা খায়, মদ খায়, ইত্যাদি করে। দুটোর মধ্যে এটাই হলো প্রভেদ। আপনারা দেখুন, অং শব্দ দিয়ে ব্যবহার করুন, চারটে শব্দ ব্যাকরণ আসে রঙে। যেমন অথর্ববেদে বলা হয়েছে ও নবম ব্রহ্মণ্ডমাল সর্বদপি গরিয়সী চন্দ্র সূর্য নক্ষত্র দ্বারা দারান্নাতা নামাধম নন্দার্তি কৃতিতং কল্যাণ শান্তি নাম কৃতিত বয় গরিয়সী সর্বভূতে নমঃ। ও গো আকাশের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, তারকার মালিক, তোমার ইশারা ছাড়া চন্দ্র চলে না, তোমার ইশারা ছাড়া সূর্য চলে না, তোমার ইশারা ছাড়া গাছের ফুল ফল ফোটে না, তোমার ইশারা ছাড়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, তোমার কল্যাণ ছাড়া মানুষ কিছুই করতে পারে না, পারে না, পারে না। আরেকটা বেদ নাম হলো যদুবেদ। সে বলছে ওং শান্তি কল্যাণ সর্বভূতে গরিয়সী হর্বনাম পদস্তুতে গরিয়সী চরিতত্ত্ববল্লং ইল্লা হর্ভ কিপা করম মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন, জোরে। হাজার সালাম জানাই নবী আপনার কদমে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। বল সুবহানাল্লাহ। মারতে গিয়ে হযরত উমর হলো ইসলাম এসে আমির তাহার, সুবহানাল্লাহ। নেতা নবী বানাইলো কোরআনের কারণে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। সুবহানাল্লাহ। 27 রজবে রাতে জিবরিল বর্রাক নিয়ে এলেন, জিবরিল আমিন চুমা দিলেন নবীর কদমে। সুবহানাল্লাহ বলুন। তাই বলছেন হরফসিত নাম কৃতিতং কল্যাণ সর্বভূত গরিয়সী হেরি নাম চরিতত্ব মোহাম্মদে নমঃ। বেদ বলছে ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফ যখন কেটে দিলেন, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মালিক হলো আল্লাহ। ফের যদি লাম কেটে দেন, উচ্চারণ হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
মুলক মানে বাদশাহ, রাজত্ব চলে কার? জমিনের উপরে, আকাশের নিচে আমার আল্লাহ রব্বুল ঈশ্বর এক। অক্ষরটা কত সঠিক আমি জানি না, আমার অনেক শিক্ষিত ভাইরা আছে। দীর্ঘই তালবে সাহেবায়রা ঈশ্বর, দীর্ঘইটা যদি বাদ দিই তো তালবে সাহেবায়রা স্বর, তালবে সা যদি বাদ যায় হয়ে যাবে ইর, র যদি বাদ দিই তো হয়ে যাবে ইর, নামের 12টা বেজে যাবে। কেউ কেউ বলে তোদের আল্লাহর ভগবান এক, শব্দটা সঠিক কিনা আমি জানি না। আমরা হলাম উকিল, আপনারা হলেন হাকিম। আমরা কি? বক্তারা হলো উকিল আর হাকিম কারা? রায় আপনারা দিবেন। ভগবান বয়াকার দন্তন্য ভগবান, ভগবানের যদি ভ বাদ যায় বানানো হবে গোবান, গ যদি বাদ যায় বানানো হবে ভবান, বয়াকার যদি বাদ যায় বানানো হবে দন্তেন্য, যদি বাদ দেন বানানো হবে ভগবান। নামের 12টা বেজে যাবে। কিন্তু আমি পূর্বেই বলেছি আমার আল্লাহর কোনটা বাদ দিবে বলুন? আমার আল্লাহ এই শব্দটি আলিফ লাম লাম হে কে বলে গেছে? কার নাক কেটে নেছে? আমি এগুলো জিজ্ঞেস করি নাই। আমি বলেছি তোমার ধর্মের নাম কি? তুমি বলতে পারলে না। ফের যদি জিজ্ঞেস করি বাইবেলকে, বাইবেল বলো তোমার ধর্মের নাম কি? বাইবেল বলবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ যদি ওর বাপ হয় তো মা কে? বাপ আসলে মা আসবে? সঠিক উত্তর হবে না। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন। কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। বলুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন গভীর তলি আমরা দেখি, আমরা যদি সেই গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারি। বিশ্বের নবী তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। আজকে রাতটার নাম কি? বৃহস্পতিবার। এটা জুমেরাত না? এবার এটা জুমেরাত না? আগামী কালকের কি দিন? জুম্মার দিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনু জাহানের দুলহা, খোদা কা রসূলা, আরবों का दूल्हा, मदीना वाला हमारा था। কি শিক্ষা নবী আমাদেরকে দিয়ে গেছেন দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবী সমস্ত কলেজা জীবন জৈবনগুলো আল্লাহ রসুলের একটা সুন্নতের হক আদায় হবে না? বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, অনুকম্পের ভান্ডার, আল্লাহর হাবিব দয়ার কান্ডার আমাদের জন্য কত সুন্দর পথ দেখিয়ে দিয়ে গেছে দেখুন। ভাইরা বন্ধুরা, তুই সুদ খাবি না? ও খাবে। আল্লাহ বড় না ডাক্তার বড়? আরে জোরে বলুন না। কে বড়? তাহলে আল্লাহর কথা মানে না ডাক্তারের কথা মানে? আমাদের ঈমান আছে কি না আছে ভালো করে বুঝো।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না তুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে শিরক করবে। ইন্না হারামাল্লাহু আল-আয়া, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकाल आया। सुबहानाल्लाह। তোমাদের দোষ কি দেব, আমরা জায়গা দিতে পারছি না, দোষ আমাদের, তাই একটু মিলে মিলে বসি। তোমাদের কসুর নয়, কসুর কাদের? আমাদের, আমরা বসতে দিতে পারিনি। এর জন্য মেহেরবানি করে একটু আগিয়ে বসুন ভাই। আজকের আমাদের এই জলসার যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, ফজিলাতুল শায়েখ হযরত মাওলানা শাহ সুফি মুমতাজুল হোসেন, সুদূর বর্ধমান থেকে তিনি এসেছেন। তিনি চারটে মাদ্রাসার মুহতামিম, তিনি বড় দামি মানুষ। আমরা তো ফাটা ঢোল, আর তিনি হলেন গোটা ঢোল। ঘাবড়ার কোনো ব্যাপার নাই। আপনারা তো জানেন, যারে বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। এজন্য একটু মিলে মিলে বসি ভাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু দয়া করুন, আপনারা একটু মেহেরবানি করুন। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদা কুদিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আল্লাহর জমিনে তোমরা ছিটিয়ে যাও রিজিকের জন্য। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। আমি তোমাদের পায়ের তলে জমিনটা বিছায়ে দিয়েছি। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারায় পানি দিয়া জমিন ভিজাই দিই। লিলুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। যে জমিনে ফসল ফলে টক মিষ্টি ঝাল, সেই জমিনের উপাদান সাদা বেগনি লাল। যুবক ফজরের নামাজের পরে মায়ের কাছে গেছেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু নারীরা জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা, তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনামধন্য নারী, আর তোমার স্বামী, তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো। আম্মা জান আয়েশা কেঁদে দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আম্মা জান, ও সাহাবী, আম্মা জান আয়েশা কান্দে। এশার নামাজের পরে নবী আমার যখন ঘরে ঢুকতেন, চিল্লায় আকাশের দিকে
বলুন। মা আয়েশা বর্ণনা করছেন, বিশ্ব নবী আমার বুকে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, আমি ডান হাত দিয়ে নবীর গায়ে হাত বোলাই আর বলি, আহারে আমার নবী নিস্তব্ধ নীরব হারিয়ে দিয়েছে। আমি আয়েশা, আমার কত সৌভাগ্য যে আমার বুকের ভিতরে নবী আমার ঘুমায়। যে নবী হলেন এমন একজন নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব। এমন সময় নবীর জুব্বার দিকে আমার নজর চলে গেল, নবীর জামা ছেঁড়ার দিকে আমার নজর চলে গেল। আমি উঠলাম, আমি ঘুমকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আমি একটা ছুঁচ নিয়ে, একটা সুতো নিয়ে নবীর জামা সেলাই করতে বসলাম। সুবহানাল্লাহ বলুন, এ জোরে বলুন। বিশ্ব নবী জেগে উঠলেন, আমার ডাক দিয়ে বলে, আয়েশা রাতের ঘুম কামাই করে কি করতেছ? আমি আল্লাহর নবীর কথা শুনে থমকে গেলাম। আমার হাত দিয়ে ছুঁচটা মাটিতে পড়ে গেল। যেমনি পড়ে গেছে, আল্লাহর নবী একটু হেসে উঠলেন। আল্লাহর নবী তাবাসসু, ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেল। সানায়ে আউলিয়া, সানায়ে সুবলা, দাঁত বার হয়ে গেল। আল্লাহর নবীর দাঁতের কিরণে আম্মা জান বলে, আল্লাহর কসম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন। আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম, ছুঁচের পিছের ভিতরে সুতো পরে দিলাম। দেওয়ার পরে নবীর ছেঁড়া জামাগুলো সেই আলোতে বসে বসে সেলাই করে নিলাম। আমার ঘরে যে আমার চেরাগটা ছিল, দেখলাম চেরাগে তেল নাই, কখন নিভে গেছে। আমি যখন চকমকি ঘষে চেরাগ ধরাই, কোনো মতেই ধরে না। আল্লাহর নবীর চাঁদের চেহারায় আমি আমার সেই ছেঁড়া টুকরাগুলো সেলাই করে নিলাম। আমি দেখলাম বিশ্ব নবীর রূপ। সুবহানাল্লাহ বলো ভাইরা আমার। আদর্শবান নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো দয়ার নবী, গো রাহমাতুল লিল আলামিন, কেমন তিনি ছিলেন স্বামী রূপে? দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ও জগৎবাসী রে, ও বিশ্ববাসী রে, এমন সন্তান আর জগতে কেউ হবে না আমার নবীর মতো। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে নাম ধরে দেখো না, আমার নবীর না আব্দুল্লাহর বেটা বলো না, আমার নবীকে আমিনার বেটা বলে দেখো না, আমার নবীকে ফাতেমার আব্বা বলে দেখো না, আমার নবীকে জয়নাবের আব্বা বলে দেখো না, কি বলে ডাকলে? শাইইন আলিমা। আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুল হয় নাই, বাপ হারাদের জন্য হয়েছে। হে নবী, কখনো এতিমদের উপরে ভুরু রঞ্জিত করবেন না। আপনার অনুসারীদেরকে বলে দিন, এতিমকে আল্লাহ আমার একটা খেজুরের গাছ আছে নবী গো, আমার একটা খেজুরের বৃক্ষ আছে নবী গো, আমার সেই খেজুরের বৃক্ষওয়ালার পাশে একজন ধনী লোকের বাগান আছে গো নবী, তারও খেজুরের গাছ আছে, আমারও খেজুরের গাছ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির খেজুরের গাছটা আমার জমির ওপর হেলে পড়েছে। দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আজ সকাল বেলায় আমার বেটা অজান্তে একটা খেজুর কুড়িয়ে মুখে দিয়েছিল গো নবী। ওই ইহুদি আমার বেটার পেটে লাথি মেরে জমিনে গড়িয়ে দিয়েছে, তারপর মুখের ওপর পা তুলে চেপে ধরে মুখের ভিতর থেকে খেজুর
খেজুরের বাকি অংশটা বার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে সাহায্য চাই গো নবী, ফয়সালা করে দিন। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ ডাকলেন ইহুদিকে, বলল বাবা আবু লুবাবা এসো, বাগান মাফ হয়ে যাক। হযরতে সাইয়্যিদাতুল খুদরির সঙ্গে আবু লুবাবার জমিটা মাপ আরম্ভ করে দিলেন। বিশ্ব নবীর মাপ আপনারা জানেন, আমাদের দেশে যারা আমিন, আমিন মানে কবুল করো, যারা জমি মাপেকে কি বলে? হ্যাঁ, আমিন মানে তো আল্লাহ কবুল করো। এদের মতো বেঈমান পৃথিবীতে কেউ না। এদিকের জমি ঠেলে দিবে এদিকে, এদিকের জমি ঠেলে দেবে এদিকে, দেয় না? হ্যাঁ দেয় কি না? তুমি জানো এত বড় আমিন, তো জমির আল কেন ঠেলো? ব্রেনে আসে না। এই পৃথিবীতে কে বলেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড? আমি তো প্রশ্ন করি, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? বললো কেন? বলে স্কুলের যিনি হেডমাস্টার, 1 লক্ষ টাকা বেতন পায় হাই স্কুলের হেডমাস্টার, সেই স্কুলের রড চুরি করে, সিমেন্ট চুরি করে, পাথর চুরি করে, বালু চুরি করে, চাল চুরি করে, ডোল চুরি করে। জোরে বলুন না রে, দেখবেন কোন শিক্ষা? তুমি শিক্ষিত, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হলো, তুমি হাই স্কুলের হেডমাস্টার হয়ে চুরি কেন করো? জোরে বলুন না রে, দেখবেন ভারতবর্ষের মাটি তথা সারা বিশ্বে যত করোনা হয়েছিল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি বন্ধ হয়েছিল কিনা বলুন? জোরে বলুন। মাদ্রাসা জোর করে কিছু কিছু মাদ্রাসা বন্ধ করেছিল। আপনারা সত্য করে বলুন, মাদ্রাসা নিজামিয়ায় যে ছোট ছোট ছেলে থাকে, অনেক জায়গায় খবর আছে প্রাইমারি স্কুলে তাদের করোনা হয়েছে, হাই স্কুলের ছাত্রদের করোনা হয়েছে, হাই স্কুলের মাস্টারদের করোনা হয়েছে। আজ পর্যন্ত বলুন কোন নিজামিয়া মাদ্রাসার কোন তোলাবার করোনা হয়েছে? জোরে বলুন না, দেখবেন জিজ্ঞেস করা হচ্ছে ভারতবর্ষের পণ্ডিতজীবীদেরকে যে মাদ্রাসার তোলাবাদের করোনা হয় না কেন? তিনি বললেন মাদ্রাসার ছেলেরা তারা পাক পবিত্র থাকে, এই পাক পবিত্রর কারণে করোনা তাদের কাছে ভিড়তে পারে। জোরে বলুন। তারা উজু করে, তারা পেশাব ফিরে পানি নেয়, তারা মুখ ধোয়, তারা সুন্নতের তরিকায় উজু করে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাক অবস্থায় থাকে না। হাই স্কুলের কোন ছাত্ররা পেশাব ফিরে পানি নেয়? গলগলে নাপাক। ওদেরকে করোনা ধরবে তো ভূতের ধরবে। ভারতের বুদ্ধিজীবীরা বলে সাহেব, করোনা রোগ যারা নাপাক থাকে তাদেরকে বেশি ধরেছে। মাদ্রাসার তোলাবারা, গেন্দাগঞ্জ সুরভিটা মাদ্রাসার তোলাবারা নাপাক অবস্থায় থাকে না, তাই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসার তোলাবাকে করোনা হয়নি। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলছি? আমার আবার কেউ দাঁতমিক কথা, আরে কিলাও তো পিঠে কিলাও, মুখে কিলাতে পারবে না। পিঠ করেছি কিলো, যত কুলুবি কিলো, আমার মুখকে তো বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। পড়েছে এটা তোমার ওই মুসলমান ইয়েতিম ভাইকে সাদকা করে দাও। এ বলছে আমি দেব না। নবী বলছেন যদি না দাও তাহলে ওই গাছটা বিক্রি করে দাও। এ বলল বিক্রিও করব না। নবী বললেন যদি বিক্রি না করো গাছটা তুমি কিনে নাও। বলে কিনেও নেব না, এরকম শেখাতো লোক আছে না? নাই, ও বেচবেও না,
কিনবেও না, যাতে গন্ডগোল বাধায় উঠে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, মিথ্যা বলছি না। কিরকম লোক আছে না নাই? হাজার আছে। আল্লাহর নবী বলে, বলো বাবা, তাহলে দুজন মিলে গাছটা কেটে না। ও বলল, আমি কাটবো না। জোর যার মুলুক তার, জোর যার মুল্লুক তার। গায়ের জোরে অনেক কিছু হয়। আল্লাহর নবী তাজদারে মদিনা ফিরে এলেন। নবীর মনটা বড় খারাপ। আবু লুবাবার কাছে এই কথা নবী বললেন, আবু লুবাবা মেনে নিল না। তার মানে আবু লুবাবা তখন ছিল মুনাফিক। কারণ মুনাফিকেরা মুখে বলে, কাজে পরিণত করে না। কোরআন শরীফে একটা সূরার নাম হলো মুনাফিক। আল্লাহ পাক বলছে, ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীর কাছে এসে তারা বলল, ওগো আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রাসূল। নবী খুশি হয়ে গেল। আল্লাহ বলছে, না ও মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরা হলো মুনাফিক, এরা হলো কাযযাব। তোমাকে মুখে নবী বলে, অন্তরে পরিণত করে না। এরা মুখে বলে নবী নবী। সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কানে চলে গেল। ছুটতে ছুটতে বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে এসে নত জানু স্বীকার করে শত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক গো নবী। ও গো দয়ার নবী, আমি ছিল গরিবিন। আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ও যদি এই গাছটা আমার এতিমকে দান করে, এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব। হযরত আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। শুধু শুনলাম না, মেনে নিলাম, পালন করব গো নবী। শুধু শুনলে হবে না, সেই সাথে মেনে নিতে হবে, ইয়াকিন করতে হবে। মুখে বললে হবে না, অন্তরে বলতে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বল, আবু লুবাবা রে, আবু লুবাবা, আবু লুবাবা রে, শোন, এই মদিনার সরজমিনে আমার 10 বিঘে খেজুরের বাগান আছে, তাতে 600 খেজুরের গাছ আছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই। ও বন্ধুরে, ডাক দিয়ে বললেন, ও গাবু, ও গাবু লুবাবা, আমার সেই 10 বিঘে খেজুরের বাগানের ওপরে 600 খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে। তারপর মায়ে চশমায়ে কালিলান তাইয়্যিবুনা ফিল মায়া, ওই বাগানের ভিতরে আমার একটা পানির নহর আছে, কুয়া আছে। সেই কুয়ার পানি গোটাই মদিনার লোক খায়। তারপর সালাসা গুরফা তাইয়্যিবুনা লিল নিসায়া, আমার একটা সুন্দর দুটো ঘর আছে। ও আবু লুবাবা রে, এই খেজুরের বাগানটা নিয়ে নে, এই খেজুরের গাছগুলো নিয়ে নে, এই কুয়া নিয়ে নে, আমার দুটো ঘর পার্কিং আছে, এটা নিয়ে নে, নিয়ে নে। তার বিনিময়ে এই খেজুর গাছটা আমার সঙ্গে বিনিময় কর। আবু লুবাবা মনে মনে করে, দারুণ লাভ,
মুসলমানরা বড্ড বোকা রে, মুসলমানরা বড্ড পাগলা রে। তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ 600 খেজুর গাছ দেয়। 1 বিঘা জায়গা নয়, 1 কাঠা জায়গা নয়, একটুখানি জায়গার জন্য কেউ কি 10 বিঘা জায়গা দেয় না? আরে দেখবি মুসলমান, কোন পথে তোর চাকরি আছে বল তোরা, ঠেলা খেকো যাত তোরা। মুসলমান ইমান হারিয়েছ, গান বাজনা ভালো লাগে ভালো বোঝো যে না, প্রেম প্রীতি ভালো বোঝো বিয়ের লেনা দেনা, শর্তের হানি হলে কেহ কম করে না। নারে দেখবি মিথ্যা বলছি এ ভাই, মিথ্যা বলছি? বাদশাহ হারুন আল রশিদের দরবার বাগদাদ। একটা লোকের নাম ছিল আবু নুয়াস। তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে আনলো। 70 জন লোক আসামি, 70 জন লোক ধরে এনে বলতেছেন, বাদশাহ জাহাপনা, এর বিচার চাই। বাদশাহ হারুন আল রশিদ বললেন, বিচার? বলছে আমাদের কাছে টাকা ধার নিয়েছে, ও টাকা দেয়নি। সুবহানাল্লাহ বলুন। একটু আগে হযরত মাওলানা আব্দুল জব্বার আল হাদ সাহেব কি বলেছিলেন? যে টাকা যদি নিজের পেট চালাবো বলি তো 10 টাকা লোক ধার দেবে না, কিন্তু প্রতিষ্ঠানের জন্য যদি হাওলাত করি তো 1 লক্ষ টাকা দেয় লোক, বাধা দেয়। জোরে বলুন। তো বলল, এ বলেছে আমাদের কাছে আমরা 1 লাখ টাকা ধার দিচ্ছি হুজুর, আমাদের টাকা দেয় না। বাদশাহ হারুন আল রশিদ বলছে, আবু নুয়াস, এদের কাছে কি টাকা নিয়েছো? বলল হ্যাঁ। কত টাকা নিয়েছো? বলল 1 লাখ টাকা। যে এদের টাকা তুমি দিয়ে দাও। ও বলল, আমি খাইনি, আমি দিব না। নিয়েছো আর খাইনি মানে? এরা সবাই বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। সুবহানাল্লাহ। এরা সব আলেম আলেমারা বলে নবীর ঘর মাদ্রাসা। তাই নবীর ঘর বানাবার জন্য এদের কাছে 1 লাখ টাকা ধার নিয়েছি। তাহলে নবীর ঘর যদি বানাই, নবী ওদের, নবী আমার, তাহলে ঘরওয়ালা টাকা দিবে, আমি টাকা দেব কেন? যা, তার কাছে টাকা লেগা। অযুক্তির কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা বলছে, তাই তো রে, ইয়া বড় বড় মুফতি ফতোয়ার বলেছি, এবার কাদের বেলায় ফেসে যাচ্ছি রে। বাদশাহ হারুন আল রশিদ বলছেন, ব্যাপার কি? ঘরওয়ালা কে? বলে আলেমদেরকে জিজ্ঞেস করে, হুজুর ঘরওয়ালা কে? যে ঘরওয়ালা মদিনায় শুয়ে আছে। নবী 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 বলে বড় চিল্লাও, তাহলে ঘরওয়ালার কাছে যাও, ঘরওয়ালা টাকা দেবে। আলেমগুলোর বাক্য বন্ধ হয়ে গেল। খুবই তো ফতোয়া দিই বসে বসে, এইবার কি হলো রে? বাদশাহ বললে, একে জেলে দাও। ওকে জেলে দেওয়া হলো। এমন সময় জুম্মার খুতবা দিচ্ছে। বাদশাহ হারুন আল রশিদের দরবারে বিখ্যাত একজন আলেম থাকতেন। ভাইরা আমার, বন্ধু আমার, দোস্তরা আমার, বাদশাহ তার হুকুমে চলাফেরা করতেন। তিনি জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। আমি এখন বক্তৃতা দিচ্ছি, এখন যদি কেউ ডিস্টার্ব করে তো কমিটি ওকে থুবে। জোরে বলুন। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। ভাইরা আমার, জুম্মার খুতবা দিচ্ছেন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এখনকার জুম্মার খুতবার মতো নাই। জুম্মার খুতবা শুরু হয়, ও বেটা ঘুমাতে লাগে। তার মানে কি? এ বোঝে না খুতবা, তো ঘুমাবে না, তো কি করবে? ও বললো নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তখন যেন ঢুলবে। এরকম হয় কিনা? কিন্তু আরবে তা ছিল না, ওরা খুতবা বুঝতেন। এমন সময় খুতবা দিচ্ছেন, এমন সময় দরজার গেটে একজন চিল্লায়ে বললেন। কি বললেন? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
চিল্লায় বলল, ওরে কে আছো? আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমাকে যদি কেউ 1 লক্ষ টাকা দাও আমি তোমাকে একটা জান্নাত দান করব। বাদশার দরবারে বিখ্যাত ফকির উলামায়ে মুহাক্কিকি বলল, ওই পাগলাকে ধরে আন, খুতবায় ডিস্টার্ব করেছে। বাদশার লোকেরা ধরে ওই পাগলাকে ঠুকে দিয়েছে মসজিদের গায়ে। নামাজ পড়তে পারিনি, বিয়াল্লাগিরি করতে এসেছিস? কপাল থেকে থরথর করে রক্ত পড়ে, রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, মুসলমান নাই রে, মুসলমান নাই। ছাদের ওপর বেলকুনিতে আরবে যারা গেছেন দেখেছেন, মেয়ে ছেলে বেটা ছেলে একই ইমামের পিছনে জামাত হয়। মসজিদে হয় না? এবার হয় না? হয়, আমি দেখেছি। বেলকুনিতে নামাজ পড়ছিলেন বেগম জোবায়েদা, ছাদ থেকে নেমে এসে বলল, বাবাজি বাবাজি রে, তোর কপাল কেন ফোটা? বলল, মাজান আমি বুঝিয়ে সুঝিয়ে বলতে পারিনি, আমি বক্তা নয়, আমি বলেছি আমাকে টাকা দাও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব, এই কথাটা বলেছি। তাই বাদশার লোকেরা আমাকে ঠুকে দিয়েছে দেয়ালের গায়ে, কপাল ফেটে গেছে। বেগম জোবায়েদা নিজের ওড়নাটা দিয়ে বলল, পাগল রে, মাথায় আমার স্বামীর তরফ হইতে মাপ চাইছি, ক্ষমা কর। বলল, ক্ষমা কেন করব? বলো, আল কাযিমিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নাই, অপরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাকে মহব্বত করে তার আরশের ডান দিকে বসাবে। কোরআনের বাণী শুনে ফকিরের রাগ কমে গেল। বলল, মা কি বলছো? বলল, পাগল রে, কি বললি? বললে, তুই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর বানাই দিলে জান্নাত দিবি। আমার হাতে তো টাকা নাই, সব টাকার অধিকার আমার স্বামীর, আমার কানের গহনা আমার স্বামীর অধিকার, আমার টাকা পয়সা সব আমার স্বামীর অধিকার, কিন্তু একটা জিনিসে আমার অধিকার আছে, যে আমার বিয়ের দিন যে দেনমোহর বেঁধেছিলাম। কি বেঁধেছিলাম? দেনমোহর বাঁধেন কি বাঁধেন না? ইতে কারোর হক আছে? হে জোরে বলুন না। দেনমোহরের মালিককে? আমার স্বামী রাতের বেলায় আমার দেনমোহর আদায় করে আমার গলায় একটা মালা দিয়েছিল, হার দিয়েছিল, দিয়ে আমার কপালে চুম্বন খেয়ে বলেছিল, আয় মেরে প্যারি চুম্বন কে হার, আয় আমার প্যারি চুমো খেয়ে গলায় দান করেছিল। সেই মালাটা আমার দেনমোহরের মালা, এই মালাটার মালিক হলাম আমি। আমার হাতে টাকা নাই পাগল রে, এই মালাটা নিয়ে যা আর মালাটা বিক্রি করে নেগা, আল্লাহর মসজিদ বানিয়ে নি। কোরআন শরীফের প্রথম সূরা বলা হয়েছে। কোরআন শরীফে প্রত্যেক সূরা আছে। কোরআনের মা হলো সূরা ফাতিহা, আর হাদিসের মা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। পাগলা চলে গেল মালা নিয়ে। বেগম বাদশাহ রাতের বেলায় বাদশাহ বাসর ঘরে এলো, বিবির মালা নাই। বলো, বেগম রে মালা কই? বলো, তোমার মালা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি। নারে তাকবীর। অনেক ঘটনা, ওদিকে বলতে যাব না। তার কয়েকদিন পরে পাগল এসে দরবার বলছে, একটা মালা বিক্রি করব, মালা বিক্রি করব, মালার দাম 1 লাখ টাকা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মন্ত্রী বলছে, আরে 7 লাখ টাকার মালা বলছে 1 লাখ টাকা, আমি নেব। উজির আজম বলছে, 7 লাখ টাকার মালা আমি নেব। সবাই মিলে যখন হড়াহড়ি করে, বাদশা অহংকার দিয়ে বলছে, এই মালা কেউ নিবি না, এটা আমার বিবির মালা, আমি নেব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মালাটা বাদশা কিনে নিল।
পাগলকে জিজ্ঞেস করছে, পাগল রে টাকা নিয়ে কি করবি? ওই টাকাটা হাতে করে নিয়ে বাদশাকে বলছেন, যাহাবনা আমার বন্ধু আবু নওয়াজকে জেলে ভরে দিয়েছ 1 লাখ টাকার কারণে, এই 1 লাখ টাকা নাও আর আমার বন্ধুকে জেলখানা থেকে ছেড়ে দাও। বাদশাহ ছিলেন বিখ্যাত আলেম, থরথর করে কাঁপছে, পাগল রে তোর তো লোভ নাই, মাথা ফাটিয়ে দিয়েছি, ব্যাপারটা কি বল? বললেন, ওগো বাদশাহ হারুন আল রশিদ, আমি গুহার ভিতরে ফজরের নামাজ পড়ার পরে, আমি তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছি, এমন সময় স্বপ্ন দেখি, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন, আমি পাহাড়ের গুহায় স্বপ্ন দেখছি, আল্লাহর নবী এসে বলছে, পাগল রে আমার একজন আশেক লোকের কাছে টাকা নিয়ে আমার ঘর বানিয়েছে, টাকাওয়ালারা টাকা চেয়েছে, আমার হাওয়ালা করে দিয়েছে, ওরে আমার পাগল যা, আমি একটা জান্নাত দান করব, তুই দুনিয়ার মানুষের কাছে এলান করে দে, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার, আসুন ঘটনা আছে, আবু লুবাবার ঘটনার দিকে যাব। হাদিসে বুখারীতে বর্ণনা। আসরে বন্ধু কে আছেন এই দলের মধ্যে? আমি আপনাদের কাছে বলবো, আমার 2 হাতে 10টা আঙ্গুল, আরবিতে কে আশারা বলা হয়। আল্লাহর নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কে আছেন বীর চির উন্নতম মসজিদ? প্রথম নম্বর 10,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে আজকে নিজের জান্নাত কিনে নেন। কসম করে বলছি, টাকা হয়তো দেবে না, কালকে টুকটুকিতে যাবে, কিছু দূর যাওয়ার পরে ফট্টাম করে যদি উল্টে যায়, ট্যাং ভেঙে যাবে, গাড়ি ভাঙবে না কিন্তু ট্যাং ভাঙবে। কথা বলছেন কিনা? টুকটুকিতে মোটর সাইকেলে উল্টে গেলে গাড়ি ভাঙলো না, ট্যাং ভাঙলো, ডাক্তারের কাছে গিয়ে 20,000 টাকা ডাক্তার নিয়ে নেবে নাকি? পাবে না। কিন্তু আজকের দিনে যদি 500 টাকা তো তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, এই দেখেন বড় বড় হাফেজে কোরআন, খোদার কসম করে বলছে, হাদিসে এসেছে, কোন হাফেজ যদি বদ আমলের কারণে মরে যায়, জাহান্নামের আগুন হাফেজকে পোড়াতে পারবে না। কোন হাফেজ যদি বদ আমলের কারণে মরে যায়, জাহান্নাম তো আজব হয়ে যাবে, তো জাহান্নামে নিয়ে যাবে, আগুন তাকে পোড়াতে পারবে না। যার কলেজের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ মাহফুজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি গ্যারান্টি দেয় আমি কোরআন সহি পড়ি, ভুল। পৃথিবীতে একমাত্র কোরআন সহি পড়তে পারে হাফেজরা। তার কারণ একটা পাতার ওপরে 300 বার কচলাতে হয়। একটু ভুল গেলে মারুফ মাজুল হয়ে গেলে টিক মারা হয়। ওস্তাদের চাবুক তো আছে, আছে না? জোরে বলুন। কালকে কিয়ামতের দিন আল্লাহ অফার দেবে, কিয়ামতে হাফেজদের অফার দেবে, হাফেজদের 2টো ডানা দেবে আর বলবে, কোরআন পড়তে থাকো, উড়তে থাকো, তুলু শামসি ইলা ফি দুখুলিল জান্নাতিল ফখরা, যাও বেহেশতে যদ্দূর উড়বে। যার কুল আল্লাহ আছে সে কতদূর যাবে? দাসপাড়া পর্যন্ত। আর যার কোরআন মুখস্থ আছে সে কতদূর যাবে? দিল্লি যাবে, ফুরাবে না। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। বলুন, এই কোরআনের রক্ষার খাতিরে প্রথম নম্বর 10,000 টাকা কোন সভাপতি, কোন সহসভাপতি তার বাপের জন্য দেবে? হাদিসে আছে, কসম খোদার, ফেরেশতারা একজনকে ছুটি দিবে কবরে। বলে, ছুটি দিস কেন? এত ঠেলা খাচ্ছিলাম যে তোর বেটা দান করেছে মাদ্রাসায়, সেখান থেকে রহমতের নাহার চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আসেন, কে দিল? 12,000 কেন আপনি বেআইন করলেন? উনি তো দেন, তাহলে আর 3,000 লাগবে। আমি ওনার বেটার কাছে গেলাম, এত বড় স্প্রাইট খাওয়ালো, আমার খুব বন্ধু, বড় ক্লোজ বন্ধু। আমি বললাম, কাল যাওনি? বলে, আজ আব্বা যাবে।
আমি তো ভাই 10-এর বেশি চাইনি, কথা বোঝেন কিনা। উনি যখন 12তে ওভারটেক করেছে, আরো কিন্তু 3 আমার দাবি। উনি যদি না আনেন তো পরে দেবেন, 3000 লাগবে বাবজি, আপনি পরে দিয়েন, টাইম নেন, আসন মশা করি। নারায়ে তাকবীর। আচ্ছা, আমার বয়স বেশি না আপনাদের বয়স বেশি? তা আমি যদি 80 গিয়ারে চিল্লাই, আপনারা 90 গিয়ার পারেন না? জোরে বলুন, সুর দিয়া নাই, চিল্লাই বলুন নারায়ে তাকবীর। আল্লাহ। আফগানিস্তানে আর পাকিস্তানে অহংকার দেখেন গা, বুঝছে কারা? ফিলিস্তিনে অহংকার। শোনেন, আল্লাহু আকবার, গুল্লে গুলে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 15,000 টাকার বেতা জিন্দাবাদ। এরা দিতেও পারে না, জিন্দাবাদও বলবে না। प्यार किया तो डरना किया, इसके है मरना, इसके है जीना, इसीलिए तो सोचना क्या, जब प्यार किया तो डरना क्या। नाराए तकबीर। अलहाज साहा सूफी इस्माइल साहब, सुबहान अल्लाह। জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম ও খলিলা। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। এই দেখেন, উনি দিয়েছেন 12 আর 3 দিয়ে বললেন 15 করো। সুবহানাল্লাহ বলুন। এর একটা জোড়া চাই। আল্লাহর কি রেখে আছে, নকল হাজি নাই, টাটকা হাজি। কত যাবেন না আসবেন? চলে এসছেন উমরা? তাহলে তো কম হয়ে গেল হাজি সাহেবের, জোড়া লাগলো না। বেশি বলা ভুল হচ্ছে নাকি? বেশি না বলাই আমার ভুল হয়ে গেছে, সরি। তো যাক, বেশি কচলানো ঠিক নয়। হাজি সাহেব যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতকারী মামুলি কথা নয়। টাকা থাকলে হজ হয় না, হয় ভাগ্যে যাহার তকদির লেখা, অর্থ বলে কেউ যায় না সেথা। চমে নবীর পাক কবর যার বুলন্দ তাকদীর, সুদূর মক্কা মদিনা कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। নবীজি ফাতেমার বাড়িতে গেছেন। কার বাড়িতে? আল্লাহকে বলছেন, গো আল্লাহ, আমি এখন আমার ফাতেমার বাড়িতে যাচ্ছি। ফাতেমা হলো আমার মা, আমি হলাম তার বেটা। আজ মার বেটাতে কথা বলবো আল্লাহ, এই সময় তুমি আল্লাহ রাগ করিও না। কেতাবে বেলাদাতে নবুয়াত এসেছে, ফাতেমার দরজার গেটে নবী ডাকছে মা 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 মা। ফাতেমা বলছে, আব্বা গো, তোমার এত বিটি আছে, জাইনাব আছে, কুলসুম আছে, মদিনার সেরা ধনী উসমান গনি, কুলসুমের বাড়ি না গিয়ে আমার বাড়িতে এলে কেন? ফাতেমার কথা শুনে নবী বলছে, ফাতেমা রে, কুলসুম হলো আমার মেয়ে, আর তুমি হলে আমার মা ফাতেমা। বলো আব্বা জান। নবী বলছে, দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতে। মারে তোকে 3 দিন হলো দেখি নাই, চাঁদ মুখখানা একটু দেখা। ফাতেমা কেঁদে উঠে বলেন, আব্বা, আমার গায়ে চাদর নাই, গায়ে কাপড় নাই, এত অংশ অর্ধেক ছেঁড়া, এই শরীর নিয়ে আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না। বিশ্ব নবী তাজদারে মদিনা বুখারী শরীফে নিজের মাথার পাগড়িটা জানলার ভিতর থেকে দিয়ে দিল। আমার আল্লাহ ডেকে বলছে, হাবিব, যার কদমের ধুলো ওঠে আর সে আজিমে,
আর তার মাথার পাগড়ি পরে তার মেয়ের পরনে। একটা 10,000 টাকার দাতা কে একজন আছেন বলুন? 10,000 টাকার দাতা আর একজন চাইছি ভাই। ভাই সময় নষ্ট করবে না, বিখ্যাত বুজুর্গানে দিন হযরতে মাওলানা ফজিলাতুল সাহেব আমার পরে তিনি আসবেন, দেখবেন চেহারা যেমন, কণ্ঠ তেমন, দেনগরিমা তেমন, এলমও তেমন। তিনি আমাদের এখানে কোনোদিন আসেন নাই। আমার হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব বহু কষ্ট করে ওনাকে যোগাযোগ করেছেন, উনি এসেছেন। আমার পরে উনি উঠে গাড়ির গিয়ার ধরবেন ইনশাআল্লাহ, 66,000 ভোল্টেজ দেবে তখন। ভাই কেউ আছেন একজন 10,000? কথা কেন বলে না? এরা টাকা নিয়ে কবরে যাবে না কি বলেন? অল্প দিলে নেব না, একজন আসবে 10,000-এ নেব না, 15,000-এ থামবো না। আমি জানি আসবে। একা দিলেন না বেটারা মিলে? দেখলেন? সুবহানাল্লাহ। আমি জানি কে দিবে, কিন্তু ওর বেটারা প্রত্যেক বছর আলাদা আলাদা দান করে। ওর বাড়ি থেকে 25-30,000 টাকা আসে ইনশাআল্লাহ, দেখবেন। আমি বললাম আপনারা দেখে নেবেন। নারায়ে তাকবীর। 15,000 টাকার দাতা আব্দুল লতিফ সাহেব বলুন জিন্দাবাদ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে হজে নিয়ে যায়। আমিন আমিন। ও ভয় করছে যে আমি লেখা জানি না, পড়া জানি না। পাগলা কোথাকার, লেখা জানি না, পড়া জানি না। আল্লাহ করিয়ে নেবে। কে করিয়ে নেবে? আল্লাহ। আরে নিয়ত করে নেন, সবাই মিলে দোয়া করেন তো ওকে আল্লাহ হজে নিয়ে যাক। বলুন না আমিন। সুবহানাল্লাহ। তাহলে 15, 15, 30 আর 10 হলো 40। আর 10 কে দিবেন বলুন? কে একজন আছেন? একজন 10,000, 5,000 করে। কারোর বাপ মা মরেনি নাকি বলেন দিনি এদের? ভাই কেউ আছেন এই দলের মধ্যে একজন 10,000? আছেন কোন বীর চিরন্যতম মিশরায় সোনার লাল বাহাদুর হো তো ফিকির কিউ করতে হো? সুবহানাল্লাহ। 16,000 করে দিতে। কে? তোমার চাচাকে আর 4,000 দিতে বলো তাহলে। হ্যাঁ কি নাম শোনা? বাদশাহ জাহাঙ্গীর। সুবহানাল্লাহ। উনি 5,000 নগদ আর 5,000 ধার, এই দান কবুল করো জাহাঙ্গীর ভার। মন বাসনা পূর্ণ তুমি করে দিও তার, যে আশায় খোদা তিনি করিল সে দান। মনস্কামনা পূর্ণ করো গো রহমান, আর খোদা দোয়া করি অতি তাড়াতাড়ি জাহাঙ্গীরকে দিও তুমি টাটা সমগাড়ি। আব্দুল লতিফ ভাই আমার দিল এখানেতে 16,000 টাকা দিল, 4,000 বাকিতে। 4,000 লাগবে। 4,000 দেন, ভাবির জন্য দিয়ে দেন, বাড়ির মানুষের জন্য। খুব ভালো মানুষ, ওনার বিবি খুব পারে, ভালো মানুষ। আমার সত্যি বলছে খুব ভালো মানুষ। আর 4,000 টাকা লাগবে। টাকা না দিতে পারে আমি টাকা ধার দেবো, বলুন দিয়ে দিচ্ছি। আজকে গরুর যা লাভ করেছে ওটাই দিক না। ভাবির জন্য 4,000 টাকা লাগবে। দুজনে যেন আল্লাহ হজ করে কবুল করে নেন। কি আপনারা রাজি আছেন কি নাই? ইনশাআল্লাহ 2-3টে হাট করলে ওনার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি শরীর সারা কথা আল্লাহ ভালো করে। কি বলছেন? হবে? আরে ও দেনেওয়ালা, ও দেবে না তো দেবে কে? এত বড় ইসলাম জাহানের ক্যাশিয়ার, ও দিবে না তো কে দিবে? হ্যাঁ 500 টাকা আপনি দেন, তো ধার দেন, বাকি টাকা নাই। এই 500 টাকা ধার দাও। হ্যাঁ আচ্ছা, জোরে লাগা, জোরে। 20,000 টাকা দাদা নগদ ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে হাজী হিসাবে কবুল করে। স্বামী স্ত্রীকে ওটাকে বলবে, স্বামী স্ত্রীকে হাজী হিসাবে দেখতে চাই আমরা। আল্লাহ দেখেন নগদ
लतीफ साहब जिंदाबाद। जिंदाबाद। मेरा बीबी राजी तो क्या करेगा काजी। দুজনে মিলে 20,000 টাকা। হে আল্লাহ ইকরাম আল্লাহ কামা আকরামতানি, হে আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করেছো খোদা, তুমি ওকে বেইজ্জতির হাত থেকে বাঁচাও আল্লাহ, ওকে ইজ্জত আলা করো, ওর ছেলে মেয়েকে আল্লাহ তুমি ইজ্জত দান করো, বলুন আমিন। ভাইরা আমার তাড়াতাড়ি বলুন 10,000 টাকা 10 জন নেব, তাহলে হয়ে গেছে কজন? 4 জন হলো 20, আর ওখানে 15 15 30, না না এটা নিয়ে এই কাছিয়ে গেছে। কে এখানে এক যুবক দেখে 10,000, এখানে 3 জন, তার 30 হয়ে গেছে। আর কেউ আছেন একজন 10,000? 10,000 টাকার দাতা। সভাপতিগুলো সব কথা বলে না কেন বলেন? ওরাই তো দেয় প্রতি বছর। হ্যাঁ সুবহানাল্লাহ। বলবো কার দুঃখ কাকে জানাবো? বেদনা অনেক বুকে রয়েছে, কত বেদনা বুকে লুকিয়ে আছে। 10,000 যদি না হতো 5,000 চাই। ঠিক আছে 5,000 টাকা দেন প্রথম কেজি। না না আসতো 10,000 আসছে দাম 10,000 একটা আসছে। আমি বুঝতে পেরেছি, বাসের পিছনে ঘা দিলে বোঝা যায় কন্ট্যাক্টটা হবে। সুবহানাল্লাহ। মোকলেশুর রহমান সাহেব 6,000 টাকা। 1 নম্বর হলো 5,000-এর একটা হলো মায়ের জন্য, মরহুম মায়ের জন্য। 2 নম্বর একটা 5,000 টাকা বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা খাতুনে জান্নাত নবীর দেওয়া পাগড়িটা শরীরে জড়ালেন, আল্লাহর নবীর কাছে এলো, নবী ফাতেমার হাতে চুমো খেলেন। আল্লাহর নবীকে ফাতেমা বলছে, ওগো আব্বা তুমি আমার বাড়িতে কেন এলে? মদিনার শ্রেষ্ঠ ধনী জয়নাবের বাড়িতে না গিয়ে, কুলসুমের বাড়িতে না গিয়ে, রোকেয়ার বাড়িতে না গিয়ে আমার মতো গরিবের বাড়ি তুমি এলে কেন? আল্লাহর নবী বললেন, শোনো রে মা ফাতেমা, ওরাই হলো আমার কন্যা, আমার মেয়ে, তুমি হলে আমার মা। ও মা একটু হাতটা বাড়া। যেই ফাতেমা হাত বাড়াইছে, ফাতেমার হাতে আল্লাহর নবী চুমো খেয়ে বলল, কি স্বাদ ফাতেমা রে, তোমার হাতে চুমো খেয়ে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ফাতেমা বলছে, মা আব্বা জান, সালাসাতুন আলিয়ালিল ওয়াল্লাইল ওয়ান নাহর, 3 দিন ঘরে খাবার নাই গো আব্বা। রহমতের কান্নারি 2 হাত তুলে আকাশের দিকে তুলে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি সবুর দিয়েছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি বলেছো সহ্যকারীর সাথে সাথে তুমি থাকো। ফাতেমা নবীর জন্য যখন 1 লোটা পানি নিয়ে এলো, ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই এসে নবীর গলা জড়িয়ে ধরলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আছেন কি একজন 5,000? জমশেদ মেম্বার আমেরিকা নগর হতে জমশেদ মেম্বার নাম, 5,000 টাকা খোদা করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান, এ দানের প্রতি তুমি হাও মেহেরবানি, সুখে রাখো তুমি তাকে যোগ কাদের গনি। আমেরিকা নগর হতে জমশেদ নামে 5,000 টাকা দিল তোমার মহাব্বতের প্রেমে, ব্যবসা বাণিজ্য খোদা বরকত দিও তার, এই দোয়া চাই খোদা দরগাহে তোমার। 3 নম্বরে একজন 5,000 টাকা কে আছেন বলুন? আবুল কাসিম লালবাজার 5,000। আবুল কাসেম নাম লালবাজার হতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির পাগড়া পায় না ভিক লকডাউনে কাঁদে, দিল 5,000 টাকা ওই লালবাজার নাম, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ সাহেব বোতলটা দেন তো একটু। আহারে সোনার বান্দা কোথায় ওই না ছিল 5,000
5000 করে ভাই যা দেখুন 5000 টাকা করে খোদা তোমার রাহে দিল, এ দান খোদা তুমি কবুল করে নিও, এ দানের খোদা তুমি হয়ে যাও সখা, স্বপনেতে দয়ার নবীর পায়ে যেন দেখা। তাড়াতাড়ি বলুন। 1000 টাকা মরহুম শফিউল সাহেব ওনার ছেলে দিলেন ওনার জন্য। মরহুম শফিউল সাহেব, এই যে মোহাম্মদ মরহুম শফিউল সাহেব এইখানকার যে ইয়েটা ছিল আমাদের মাদ্রাসার ভালো গিয়েছিল। শফিউল সাহেব মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিল, তার বাবা বেটা দেখো 5000 টাকা দিল। হায়রে বাবা চলে গেছে কবর মাঝেতে, জান্নাতের বাগান খোদা করে দিও তাকে। কতদিন বাবা বলে তিনি ডাকে নাই, ভিতরেতে আনসান করিছে সবাই। আজ যদি তার বাবা বেঁচেও থাকিত, নিশ্চয় স্টেজে বসে একটা জায়নামাজও পেত। আজ দেখো কবরেতে করেছে গমন, এ খবরেতে ভালো রাখো তুমি নিরঞ্জন। আর দোয়া করি খোদা পাক রব্বানা, কবরেতে দিও তুমি ফুলের বিছানা। দেব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মউতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। আর কে আছেন ভাই বলুন একটু। কতজন চলে গেল, তারা কেউ এলো না ফিরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ এলো না ঘরে। কে আছেন আল্লাহর বন্ধু বলুন। 5000 করে টাকা, আপনারা তো দেখলেন 3 লক্ষ টাকা এখনো দেনা এই মাদ্রাসার জায়গা কেনাতে, যেখানে জায়গা হতো না। ইনশাআল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে, আগামীতে এমন হবে আরো জায়গা আসবে না ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর প্রেমিক? 5000 করে টাকা আর কে দিবেন বলুন? অন্তত কমসে কম 10টা হোক, 6টা হয়েছে সবে। ও ভাইরা, সভাপতি সাহেবরা সব কোথায় গেল বলুন? আল্লাহর প্রেমিকরা বলুন। ভাইরা আমার, বিশ্ব নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের জন্য খোদার প্রেমিক কেমন দেখো, খোদার বন্ধু কেমন দেখো। আল্লাহ পেতে গেলে তাদের তাক দেখে নাও। আরবীরা যাবে বুঝেছিল সবে, কবুল করিল যখন ইসলাম, জানমাল দিল দিনের খাতিরে, শেষে হলো তারা কোরবান। ভাইরা আমার, বন্ধুরা এসো বন্ধু। 5000 টাকা নগদ। কি নাম? দৈরত নাম। দৈরব জহিরত। জহিরত নাম সুন্দর, কেমন সুন্দর জহিরত। কই তুমি কই কোন লোক? হ্যাঁ জহিরত বলছে কেন? এখানে আসো, এখানে আসো। আরে ভাই এখানে আয় না, তোর চেহারা দেখে বুঝতে পারছি তুই দেনেওয়ালা আছিস। কত এটা? 5000 তো 1000 করে। আরে বাবু, তো তুই এত কম দিলি কেন? এখানে এই সামনে, এই শোন, কত দিয়েছে? 5000। চাচাটা ফোন দেন তো ওটাকে আর একটু বেশি দেওয়া যায়? তবে তো ভাই বলছে 20,000 টাকা নেই বলেছে। লতিফ সাহেবের বরাবর একজন এসেছে, কহিবি আর না কহিবি জানা। হ্যাঁ হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। মোসাদা কর পাগলা। 20,000 আলহামদুলিল্লাহ। আরে মাওলানা বলে দিয়েছে যখন মেনে নাও। আলহামদুলিল্লাহ। ওকে, ব্যবসা বাণিজ্যে বরকত দান। আল্লাহ সবাই মিলে বলুন আমিন। আমার এক বন্ধু জহিরত না কি নাম, জাহেদ আলী, তিনি 20,000 টাকার দাতা। জোরে বলুন না, আরে দেখবে আরো জোরে বলুন না।
6 আলিফ টানছি, আমি 10 আলিফ টানতে পারি, কিন্তু মাইক থাকবে না। সুবহানাল্লাহ। 10 আলিফ টানবো 6 তারিখে। এখন কিছু থুয়ে দিই ওই দিনকার জন্য, কি বলে? সব যদি আজকে ফুরাবো তো সেদিনকে ফুরাবে না। দেখবেন আছেন আরেকজন কেউ 5000। এ ভাই 5000 টাকার মডেল গুলো তাড়াতাড়ি বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের সামনে গিয়ে বিবিকে ডাকছেন, ও বিবি আনোয়ারা, বিবি আনোয়ারা। ডাক্তার আব্দুল মান্নান সাহেব 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। ডাক্তার আব্দুল মান্নান সাহেব 5000 দান, 3000 নগদ আর 2000 করে গেল দাম, সম পরিমাণ জানো নেকি তিনি পান। এ দানের খোদা তুমি করো গো কুরবান। কে আছেন বন্ধু তুমি অতি তাড়াতাড়ি দিবে জান্নাত খোদা তার বেহেশতেরও বাড়ি। 5000 টাকা করে দাও হবে দান, মনস্কামনা পূর্ণ তোমার করবে রহমান। আর কে আছেন ভাই বলুন, একটু তাড়াতাড়ি বলুন, গাড়ি ধীর গতিতে চলছে, তাড়াতাড়ি দেন। যত তাড়াতাড়ি দিবেন তত বয়ান গভীর হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু দাহদা বিবিকে ডাকছেন, আমার বিবি দুখুলুল বাব উখরুজ উখরুজ মিনাল বাইতে। হে আমার কলেজার টুকরা বিবি রে, আনোয়ারা রে, আনোয়ারা দুয়ার খোল। স্বামীর চিল্লানো শুনে বিবি বলছেন, আসসালামু আলাইকুম। হে আমার কলেজের টুকরা স্বামী, আজকে দেখছি তুমি খুব হাসতেছো, আজকে দেখছি খুব আনন্দ করছো। তুমি জানো না, ইয়াযহাবু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তুমি কি জানো না, হাসো কম কাঁদো বেশি। তুমি কি জানো না, ও আমার কলেজার টুকরা এত হাসো কেন? বলল, বিবি রে, বিবি রে শোন, আল্লাহ পাকের নবী অফার দিয়েছিল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। আজ আল্লাহর নবী তাজদারে মদিনা একটা জান্নাতের সুসংবাদ আমাদেরকে জানিয়েছে। বিবি লাফিয়ে ফাকাব্বারা ওয়াজহুলি জাওজিহি, স্বামীর গলা জড়িয়ে ধরলেন বিবি, স্বামীর মুখে চুমা খায় আর বললেন, প্রাণনাথ আরেকবার শোনাও ব্যাপারটা কি। কে আছেন বলুন একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ, 5000 করে টাকা চেয়েছি, 10 জন কমসে কম হোক। ও ভাই, তোমাদের মধ্যে একজন কেউ আছে, এই দলের মধ্যে এমন কোন বীর আছে চির উন্নত মমশীর? আপনি এখন না হয় পরে দেবেন, বাকিতে লিখান 5000 টাকার দাতা। ভাইরা আছেন কেউ ভাই? আলতাফ হোসেন ভাই 2500 টাকা দিয়েছেন। ওইটা যদি ও 5000 করে দিত তাহলে কতটা ভালোই হতো। হ্যাঁ, আলতাফ হোসেন কই? উনি কোনটা? আমি তো চিনি না। ওইদিকে আছে। ও আলতাফ হোসেন ভাই, 2500 দেশের এই আর 2500 পারবি না রে সোনা? ইন্তেকাল করেছে, তোমার আব্বা চলে গেছে, আব্বার জন্য দোয়া করে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। উনি বলছেন দিয়ে দেবো, লিখেলেন না বাবু, লেখেন আলতাফ হোসেন, উনি 5000 দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহর রাস্তে দান করুন ভাই। মসজিদ মাদ্রাসা আজ ঋণ রেখে যাবেন না। আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, দানের ফজিলত তো বুঝতে পারলেন। বাদশাহ হারুন আল রশিদ বললেন, পাক সেই জন্য তুই 1000 টাকা 1 লাখ টাকা চেয়েছিলি। বলে আল্লাহর নবী আমাকে স্বপ্ন যোগে বললেন, যারে পাগল, কেউ যদি জান্নাত কিনতে চায় আমি তার জন্য একটা ধুলোর জান্নাত বিক্রি করব।
এজন্য 1 লাখ টাকার বিনিময় তোমার বিবি মালা দিয়েছিল, সেই মালাটা 1 লাখ টাকায় বিক্রি করে ওই জেলখানায় যাকে বন্দি করেছ মুক্তি করে দাও। আচ্ছা, হারুন আল রশিদ দেখে বলল, পাগল রে, তুই তো শিয়ানা পাগল, তুই তো জানা মানা পাগল নয়, তুই আল্লাহর প্রেমিক পাগল। আল্লাহর নবী তোকে স্বপ্ন দেয়, জেলখানা থেকে মুক্তি দিয়ে দিল। যারা ধরে এনেছিল গলায় দড়ি দিয়ে, এরা কানে নাকে হাত দিয়ে বলল, হুজুর টাকা নেব না, আমরাও নবীর ঘর বানাতে শরীক হব। এই দেখো বন্ধু দিল কিছু টাকা দান, সদরে গ্রহণ করো যোগো মেহেরবান, আল্লাহ তুমি পূর্ণতর করো রহমান। ভাইরা, 5,000 টাকা যদি ভারী হয়ে যায়, আড়াই দিব, আড়াই হাজার টাকা করে আবার দিতে থাকুন। সভাপতি ভাইরা যারা আছে ফটাফট 2,500 টাকা করে এইবার দেন, 2,500 করে দেন 2,500। সুবহানাল্লাহ। ডাক্তার কামরুল হুদা ভাই আমার কত আছে? 2,000 আছে।